হ্যালো এভরিওয়ান, আজকে আমার ড্রেসিংয়ের ডেট ছিল, তাই আমি ড্রেসিং করাবার জন্য র্যাপিডো বুক করে হসপিটাল চলে গিয়েছিলাম। তো এটা হয়েছে হসপিটালের ভিতরটা। তো ভিতরটা আমি পুরোটা ভিডিও করিনি। কেন করিনি? যদি হসপিটালের মালিকের কোনো অসুবিধা থাকে, তাই আমি হসপিটালের ভিতরের ভিডিওটা করিনি। তারপরে আমি আমার যখন ড্রেসিংটা শেষ হয়ে গিয়েছিল, তারপর আমি বাইরে এসে বাইরের দিকে হসপিটালের ভিডিওটা বানিয়ে নিলাম। স্টার্লিং হসপিটাল, এই হসপিটালটা আগে ছিল শ্যামবাজার, তো এখনও আছে শ্যামবাজারে। এটা পুরনো হসপিটাল। আর এই হসপিটালটা আমার মনে হচ্ছে 1 থেকে 1.5 বছর হবে এই সৎপুরে হয়েছে। তো এই হসপিটালে অনেক দূরের থেকে ডাক্তার আসে, বা লোকালও অনেক ভালো ভালো ডাক্তার আছে। তো আমার ডাক্তার তো ইন্দোর থেকে এসেছে, সুমিত জয়সওয়াল ডক্টর। তো সুমিত জয়সওয়াল ডক্টরে আমার সার্জারি করেছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার কিসের সার্জারি হয়েছে আমি এখন আপনাদেরকে বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমার আরও একটা সার্জারি বাকি আছে, তারপরে আমি একসাথে বলে দেব যে আমার কিসের সার্জারি হয়েছে। তো এই হসপিটালের মানে স্টাফ, ডক্টর, সিস্টার অনেক ভালো। ওদের মানে বিহেভটা অনেক ভালো। আমার এসে ওদের বিহেভটা অনেকই ভালো লেগেছিল। তো আপনারা যদি আসেন তাহলে আসতে পারেন। আসার জন্য যদি কোনো সাহায্য লাগে আমাকে বলে দেবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব যে কীভাবে হসপিটালে আসতে হবে, বা কোনো ডাক্তার আছে কি না না আমি আপনাদেরকে সাহায্য করব। তো আমি তো আসার টাইমে র্যাপিডো করে এসেছিলাম। আসার টাইমে দেখো আমাদের থেকে 450 টাকা নিয়েছে। র্যাপিডো করে আসছিলাম, 450 টাকা নিয়েছে। তো টাকার প্রশ্ন না। আমি লাভ্যাটাকে বলেছি চলো যাওয়ার টাইম না আমরা লোকাল ট্রেনে করে যাই। তো লাভ্যাটা বলেছে যে তুমি ট্রেনে যেতে পারবে, কেননা লোকাল ট্রেনে তো অনেক ভিড় হয়। তা তুমি কি যেতে পারবে? আমি বলছি হ্যাঁ পারবো, তুমি তো আছোই আমার সাথে, আমি যেতে পারবো। তাই লাভ্যাটা আমাকে এই নিয়ে গিয়েছিল। এটাই ভালো লেগেছিল। অন্য সময় তো আমি লাভ্যাটাকে গার্ড করে নিয়ে যেতাম, আর এবার লাভ্যাটা আমাকে ভালোভাবে গার্ড দিয়ে নিয়ে গিয়েছিল, যাতে আমার কোনো ব্যথা না লাগে বা কোনো চোট না পাই। তাই আমাকে লাভ্যাটা ভালোভাবে আমাকে গার্ড করে নিয়ে গিয়েছিল। তো আমরা শিয়ালদাতে পৌঁছে গিয়েছিলাম। মাত্র 10 টাকা দিয়ে এসেছি। সৎপুর থেকে যাওয়ার টাইমে গিয়েছিলাম 450 টাকা দিয়ে, আর সৎপুর থেকে শিয়ালদা আসলাম ট্রেনে করে 10 টাকা দিয়ে। দুজন 10 টাকা দিয়ে আসলাম। তো আমরা তো সকাল থেকে কিছু খাইনি, তাই আমরা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম অন্য ভোজনে। এই হোটেলটা অনেকই ভালো, খাওয়াটা অনেক ভালো লাগে আর কি। সব হোটেল থেকে এই হোটেলের খাওয়াটা অনেক ভালো লাগে আমার, তাই আমি এই শিয়ালদাতে গেলে এই হোটেলেই খাই। তো আজকে লাভ্যাটা বলেছিল যে তুমি তো সব কিছু খেতে পারবে, আজকে তুমি মাছ খেয়ে নাও। তাই আমি এই রুই মাছ অর্ডার করেছিলাম, আর লাভ্যাটা চিংড়ি মাছ অর্ডার করেছিল। তো আমি রুই মাছ, ডাল আর শাক, লাই পাতা শাক দিয়ে খেয়েছি। তোমরা কি বলো জানি না। ডাল, লাই পাতা শাক আর রুই মাছটা দিয়ে খেয়েছি। তারপর খাওয়ার পরে আমাদের রুমে চলে গেলাম। তো ভাবলাম আমরা তো কালকে সকালে চলে যাব, তাই ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিই। তাই হোটেলের একটা ভিডিও বানিয়ে নিলাম। তো ভিডিও বানাবার জন্য আমার লাভ্যাটা আগে আগে যাচ্ছিল, আর আমি পিছন দিকে পিছে পিছে যাচ্ছিলাম, ভিডিওটা করলাম। তো কাউন্টারে দাদা ছিল, দাদাকে বললাম দাদা এই কাউন্টারের কি একটা ভিডিও বানাতে পারবো? তো দাদা বলেছে অবশ্যই পারবে। তাই আমি একটা ভিডিও বানিয়ে নিলাম। বানানোর পর আমরা রুমে চলে গেলাম। তো আমি যদি শিয়ালদাতে আসি এই হোটেলে আসি, কেননা আশালতা হোটেলের নাম, আর আমার মার নামও আশালতা, তাই আমি এই হোটেলে আসি। আর আসার পর এই হোটেলে অনেক পরিষ্কার থাকে আর কি। বাথরুম টাথরুম অনেকই সুন্দর, অনেকই ভালো। গিজারও আছে, প্লাস রুমে এসিও আছে, মানে সব কিছু ফেসিলিটি আছে, অনেক ভালো, অনেক ক্লিন থাকে। তো সবাইকে বলছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে, আর আমাদের পেজটাকে ফলো করে যাবে, যাতে আরও ভিডিও তোমাদের সবাইকে দেখাতে পারি। ধন্যবাদ।